শুনুন, রুম নম্বর 4 কোন দিকে? ওদিকে বামে গিয়ে তারপর ডানে ঘুরবেন। ওহ, ধন্যবাদ। ঠিক তখনই ভুল করে আমাদের দুজনের স্যুটকেস অদল বদল হয়ে যায়। আরে এটা কি? আমি তো আমার কাপড় এভাবে রাখি না। তুমি কি বলছো? আমি তো এমনি এই জ্যাকেটটা এল সাইজের কিনেছিলাম, এটা এস সাইজ হলো কিভাবে? মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি খুবই দুর্বল। চুপ করো, এমন কিছুই না। তুমি আমার স্যুটকেস চুরি করেছো। কাকে চোর বললে? আরে তোমরা দুজন তো একদম একই রকম দেখতে। হ্যাঁ, তোমাদের কাপড়ও একদম একই রকম। হ্যাঁ, ওই আগে আমার নকল করেছে। কাকে নকলবাজ বললে? আরে থামো থামো, ঝগড়া করো না। এই নাও, নিজের স্যুটকেস নিয়ে চলে যাও। তুইও বের হয়ে যা। আমি আগে দেখেছি, তাই আগে আমি নেব। না, আমি নেব, তুই রাখ ডাইনি। আরে এখন এর ক্ষতিপূরণ কে দেবে? তোমরা দুজন তো একদম বোনের মতো দেখাচ্ছ। কাকে বোন বললে? ও কখনোই আমার বোন হতে পারে না। আমারও ওর বোন হওয়ার কোনো শখ নেই। এই তুই ঝড় আমার দোকানে কোথা থেকে এলো? আরে তোমরা কোথা থেকে আসছো? ক্রিসমাস পার্টি থেকে। হ্যাঁ, আর ও আমার মতো একই গান বেছে নিয়েছিল। ওর সঙ্গে গেয়ে আমার মাথায় ধরে গেছে। আরে আজও তোমরা একই রকম পোশাক পরেছ। তোমাদের পছন্দও একই, পোশাকও একই। তাহলে তোমাদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য তো আছেই। মায়েরা আর রিয়ার নম্বরের পার্থক্য দেখো। এই দেখো, মায়েরা 10ম হয়েছে আর রিয়া প্রথম। সবাই আমাকে নিয়ে হাসতে লাগলো, তাই আমি সেখান থেকে উঠে চলে গেলাম। মনে হচ্ছে মায়েরার খুব কষ্ট পেয়েছে। আমাকে কিছু একটা করতে হবে। মায়েরা, প্র্যাকটিক্যাল পরীক্ষা খুব কাছে আর তুমি এখনো ঘুমাচ্ছ? তাহলে তুমি এটাই চেয়েছিলে, তাই না? আমরা যেন আলাদা হয়ে যাই। তাহলে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার চেয়ে কম? এটা কখনোই হতে পারে না। তাহলে মাঠে নেমে আমার সমান নম্বর এনে দেখাও। চুপ করো, এত কঠিনও না, আমি পারবো। এরপর আমি দিন রাত পড়াশোনা করতে লাগলাম, যাতে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভালো নম্বর পাই। রিয়া, মায়েরা গত 10 ঘন্টা ধরে একটানা পড়ছে। প্র্যাকটিক্যাল পরীক্ষার ফল বের হয়েছে। শোনার সাহসী হচ্ছে না। ভয় পেও না, আমাদের দুজনের ফল একই হয়েছে। সত্যি? হ্যাঁ, আমরা দুজনই প্রথম হয়েছি। ওয়াও, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তানিয়া, জানো রিয়া ইচ্ছে করেই একটা প্রশ্নের উত্তর দেয়নি। মানে রিয়া ইচ্ছা করেই এমন করেছে? এখন বলো, আমরা কি এখন একরকম হলাম? না, এখনো তোমাদের চুলের পার্থক্য আছে। রিয়ার চুল ছোট আর মায়েরার বড়। আরে এসব কি? তুমি কি করলে? এখন বলো, আমি কি একদম মায়েরার মতো লাগছি না? হ্যালো বন্ধুরা, আরে শাকিনেও তোমার মতো চুল কেটেছে? হ্যাঁ, আমি রিয়ার মতো দেখানোর জন্য চুল কেটেছি, আর আমি তোমার মতো দেখানোর জন্য হেয়ার এক্সটেনশন লাগিয়েছি। বন্ধুরা, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই জানান আপনি আপনার বন্ধুকে কতটা ভালোবাসেন।